রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি। যে 21শে আগস্ট 2024 গণমাধ্যমে এমনই এক বক্তব্য দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে গতকাল তুমি যে বারবার এটা করতেছো ভাইয়া, ছোট ভাই, বুঝবা না কি যে করতেছো, তুমি আবেগে আছো ভাইয়া। 6 মাস আগে তুমি বললা তোমার মানি ব্যাগ নাই, তুমি হাওলাত করে টাকা নিয়ে চলতেছো। 6 মাস পর তুমি বলতেছো এটা তোমার বাপ দাদার আছে, তোমার বাপ দাদার অনেক কিছু আছে, তোমার নির্বাচন করার মতো বাপ দাদা তোমার দাদা রেখে গিয়েছে। তুমি তো ভাই 7 বছর পর কবে এই বাংলাদেশের মালিক আমার বাপ দাদা, এটা তো ভাই আমরা বুঝে যাচ্ছি তোমার কথাবার্তায়। হ্যাঁ, এখনো সময় আছে দাদা, সব ছেড়ে দিয়ে তওবা করে জনগণের কাছে বলেন। আমাদের কাছে মনে হয়েছিল আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সরকার তৈরি হয়ে গিয়েছে, তাই তার বিরুদ্ধে আন্দোলন করে পতন করেছি, আমাদের দায়িত্ব শেষ, আমরা আবার সাধারণ। তাহলে মৃত্যু না, মৃত্যুর পরেও এই বাংলা যতদিন ইতিহাস থাকবে ততদিন আপনারা নায়ক হয়ে থাকবেন। তওবা করেন, তওবা করেন, সময় আছে। আপনি সকালে এক, বিকেলে আর এক। আপনি কি এটা মনে করেছেন আপনার সেই স্কুলের প্রতিযোগিতার টক শো মন গড়া কথা বলে জিতে যাবেন? হ্যাঁ, না, তা না। এটা বাংলাদেশের রাজনীতি। রাজনীতি আপনি রয়ের ফুটা চিনেন? ফুটাই চিনেন না ভাইরে। বলতেছেন আমার বয়স কত, তাও তো আমার দেখেন দাড়ি চুল কয়েকটা পাকছে, আমি কিন্তু অনেক কিছুই দেখছি। আপনারা তো সিজারে হওয়া সন্তান। হ্যাঁ, জিনসিং সিজার, বাপ জিনসিং কে মায়ের কাছে থাকিছে আর হাসপাতালে যা সিজারে হয়ে গেছেন। বাংলাদেশ যে কোথা থেকে কোথায় এসেছে এটা কিছুটা হলেও আমরা জানি, চোখে দেখেছি। 98, 2000, 2004 এইগুলা তো পার করার পরে তো আসলো। হ্যাঁ, আওয়ামী লীগ ফেসিস, তাই আপনারা তো বড় ফেসিস। হ্যাঁ, আপনি 100 গাড়ির শোডাউন দেন, 2 দিন আগে আপনি ফুটপথে ঘুরেছেন, আপনি আজকে 100 গাড়ির শোডাউন দেন। হ্যাঁ, আপনারা কি পেয়েছেন? আপনারা আমাদের বাংলাদেশের সবচেয়ে গর্বের জায়গা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে নিয়ে আপনারা উল্টাপাল্টা বলতেছেন। আপনাদের মন মতো না হলে ও হাসিনার ফ্যাসিস্ট, হাসিনার চক্রান্ত ষড়যন্ত্রের লিপ্তকারী একজন বলে তার বিরুদ্ধে আন্দোলন করতেছেন, তাকে হুমকি দিচ্ছেন। আপনারা ভাগ না পালেও তাই করতেছেন, আপনারা ওই সুপারিশ না মানলেও তাই করছেন, তোকে সরিয়ে দেবো। এইগুলা কিন্তু বাংলার মানুষ দেখে চুপ আছে, বলতেছে না, দেখতেছে আপনারা কি করেন। বেঁচে যাবেন, এখনো বেঁচে যাওয়ার জন্য তওবা করেন, আল্লাহ হয়তো মাফ করে দিবে, জনগণও মাফ করে দিবে। তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, তওবা করেন, জনগণও আপনাদেরকে মাফ করে দিবে, আপনারা নায়ক হয়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আমি চুপ থাকলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।